রাজা যদি ভদ্র হয় তার নীতিটা হবে ভদ্র নীতি, আর রাজা যদি দুরাচারী হয় তার নীতিটা হবে দুর্নীতি। আর এই কংসের নীতিটা কি ছিল, কেমন ছিল দেখুন না, আমার রাজ্যে কারো হরিনাম করা চলবে না, আমার রাজ্যে কেউ ভগবানের পুজো করতে পারবে না, আমার রাজ্যে কেউ ভগবানের জন্য ফুল তুলতে পারবে না, যে হরিনাম করবে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, যে ভগবানের পুজো করবে তার জিভ কেটে দেওয়া হবে, যে ভগবানের জন্য ফুল তুলবে তার হাত কেটে নেওয়া হবে। এই নীতি শুনে সবাই সব ভয়ে বন্ধ করে দিলেন, কিন্তু একজন বন্ধ করলেন না। কে না, কংসের পিতা উগ্রসেন। উগ্রসেন কি করত না, প্রত্যেক দিন ভোরের বেলায় দরজা জানালা বন্ধ করে শ্রী বিষ্ণুর পুজো করতেন। আর একদিন হঠাৎ এক প্রহরীর চোখে পড়ে গেল। এখন প্রহরী ছুটতে ছুটতে গিয়ে বলছে, মহারাজ মহারাজ, আপনার পিতা কি যেন একটা করে, দরজা জানালা বন্ধ করে ভেতর থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ভেসে আছে। কংস কি করলেন, পরের দিন ভোরবেলায় যে দরজায় এক পদাঘাত করে বললেন, বাবা। আর যেই পদাঘাত করলেন অমনি দরজাটা ভেঙে গেল। আর ভেঙে যেতেই দেখছে বাবা শ্রী বিষ্ণুর পুজো করছে। কে কোথায় আছিস, যা আমার বাবাকে কারাগারে বন্দী করে দে। উগ্রসেনকে টানতে টানতে আজকে কারাগারে নিয়ে যাচ্ছেন। আর যখন নিয়ে যাচ্ছেন তখন বলছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ছেলের সঙ্গে দুটো কথা বলে নি, তারপরে আমাকে নিয়ে যাও। তাই সেই উগ্রসেন কি করলেন, কংসের কাছে গিয়ে বলছেন, বাবা তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? কংস রেগে গিয়ে বলছে, তোমাকে কারাগারে পাঠানো হচ্ছে। কারাগারে? বলছে, বাবা কার আগারে? কংস বলছেন কারাগারে, আর উগ্রসেন বলছেন কার আগারে। কার আগারে মানে কার দায়িত্বে আমাকে কোথায় পাঠাচ্ছিস? কংস রেগে গিয়ে বলছেন, তোমাকে জেলে পাঠানো হচ্ছে। উগ্রসেন বলছে, বাবা তুই আমাকে জেলেই পাঠা আর বনেই পাঠা, যেখানেই পাঠাবি সেখানেই বসে আমি হরিনাম করব, মেতাই গৌর হরি। উগ্রসেনকে টানতে টানতে কারাগারে বন্দি করে দিলেন। আর কারাগারে বসে বসে আজকে উগ্রসেন হরিনাম গাইছেন। হরি হরি বলো সবে, প্রেমানন্দে উদয় হবে, হরি নামেতে কৃষ্ণ নামেতে প্রীতম জ্বালা দূরে যাবে।
কারাগারে বসে বসে হরিনাম গায়। এখন উগ্রসেন ছিল ধার্মিক রাজা। যখন উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিলেন, সমস্ত রাজ্যের সব ক্ষেপে উঠল, রাজ্যের প্রজারা সব ক্ষেপে উঠল। মায়েরা, পাবলিক যদি ক্ষেপে যায়, মন্ত্রীর কি অবস্থা হয় জানা আছে? এখন যখন সারা রাজ্যের মানুষ ক্ষেপে উঠেছে, মন্ত্রী এসে বলছে, মহারাজ একটা কিছু করুন, না হলে কিন্তু বাঁচা দুধ দায় হয়ে যাবে। কি করা যায়? বলছে, আপনার বোন দেবকী আছে না, ওই দেবকীর সঙ্গে এমন এক কৃষ্ণ ভক্তের বিবাহ দেন, তাহলে সবাই জানতে পারবে যে আপনি ভালো হয়ে গেছেন। কংস কি করলো? কৃষ্ণ ভক্ত বসুদেব ছিল, সেই বসুদেবের সঙ্গে আজকে দেবকীর বিবাহ দিয়ে দিলেন। আজ শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভক্ষণে শুভ দিনে বিবাহ হইল, শুভক্ষণে শুভ দিনে বিবাহ হইল। প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মথুরাবাসীর মনে আনন্দ ধরে না, মথুরাবাসীর মনে আনন্দ ধরে না, হরি 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 বলো, আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এখন মা দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিয়ে দিলেন। এবার বিয়ে দেওয়ার পর কংস নিজে রথ চালিয়ে আজকে বোনকে নিয়ে যাচ্ছে কোথায়? বিয়ের পরের দিন কোথায় নিয়ে যায়? মেয়েরা কোথায় যায় মায়েরা? শ্বশুর বাড়ি। আজকে কংস নিজের বোনকে রথে বসিয়ে নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন শ্বশুরালয়ে। আজকে নিয়ে যেতেই পথের মাঝখানে কে যেন বলে উঠল, কংস! কে কে কার এত বড় সাহস যে এই মথুরার মাটিতে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকে? কার এত বড় সাহস? সাহস থাকে তো সামনে আয়। বলছেন, মহারাজ আমি তো আপনার সামনেই আছি, তাহলে দেখতে পাচ্ছি না কেন? তোকে দেখতে পাচ্ছি না কেন? বলছে, মহারাজ আমাকে তো কেউ দেখতে পায় না, প্রধানমন্ত্রীও দেখতে পায় না, মুখ্যমন্ত্রীও দেখতে পায় না, ধনীও দেখতে পায় না, গরিবও দেখতে পায় না, পণ্ডিতও দেখতে পায় না, মূর্খও দেখতে পায় না, কিন্তু আমি আছি এটা সবাই জানে। আমি আছি সবাই জানে, কিন্তু আমাকে তো কেউ দেখতে পায় না। তুই কে? আমি হলাম নিয়তি। তোর কাজ কি? না, আমার কাজ হলো ভাগ্য বিচার করা। তো যা, তুই তোর কাজে যা। বলছে, মহারাজ আজকে ডিউটিটা আপনার কাছে পড়েছে। কি তুই করবি আমার ভাগ্যের বিচার? বল বল, আমার ভাগ্যে কি লেখা আছে বল। মহারাজ আপনার ভাগ্যে পরিষ্কার করে লেখা আছে যে আপনার বোন দেবকী, যাকে আপনি রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার অষ্টম গর্ভের সন্তান আপনাকে হত্যা করবে। ও গো দয়াময়, ও গো আমার বোন দেবকী তার অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে?
শোন, আমি আমার ভাগ্যের বিচার আমি নিজেই করি। এই বলে তরোয়ালটা টেনে দেবকীকে হত্যা করতে যাবে, অমনি বসুদেব কি করলেন, ওই কংসের দুখানি চরণ জড়িয়ে ধরে বলছেন, মহারাজ, মহারাজ, আমার স্ত্রীকে আপনি মারবেন না মহারাজ, আমার স্ত্রীকে আপনি মারবেন না। আমার অষ্টম সন্তানে যদি আপনার মৃত্যুর কারণ হয়, আমি কথা দিলাম আমার শুধু অষ্টম সন্তান নয়, আমি প্রত্যেকটি সন্তান আমি আপনার হাতে তুলে দেব। আমার স্ত্রীকে আপনি মারবেন না তো মহারাজ, আমার স্ত্রীকে আপনি মারবেন না। এই, কে কোথায় আছিস? এদের দুজনকে কারাগারে বন্দী করে দে। বসুদেব আর দেবকীকে টানতে টানতে কারাগারে বন্দী করে দিলেন। আর দেবকী বসুদেব সেই কারাগারে বসে বসে দিন রাত কাঁদে আর ভগবানকে ডাকে, দয়াময়, দয়াময়, শুনেছি তুমি নাকি ভগবান, তবে তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে কেন আমাদের এত দুঃখ, কেন এত কষ্ট দয়াময়, বলো না দয়াময়, বলো না। তুমি যদি ভগবান, ভক্তির প্রাণ, তবে কেন এত দুঃখ আমার, দয়া কেন এত দুঃখ আমার? তুমি যদি ভগবান, তুমি তো নাকি ভগবান, ভক্তির ভগবান, তবে কেন কেন তাহলে দুঃখ, কেন এত কষ্ট দয়া, তবে কেন দুঃখ আমার? তুমি যদি ভগবান, ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ আমার, দয়া কেন এত
কাঁদে। আর ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না, এক হলো ভক্তের চোখের জল আর দুই অহংকার। ব্রহ্মার মনে একদিন অহংকার জন্মেছিল, কেমন ব্রহ্মার অহংকার চূর্ণ করেছিলেন ভগবান। ব্রহ্মা মনে মনে ভাবছেন যে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার কোথাও একটা মন্দির থাকবে না? সবার মন্দির আছে, বাবা ভোলানাথের মন্দির আছে, মা পার্বতীর মন্দির আছে, মা কালীর মন্দির আছে, কিন্তু আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি না করলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার কোথাও একটা মন্দির থাকবে না। তবে এটা ভগবানকে বোঝাতে হবে যে আমার কতটা গুরুত্ব, আমার যেন কোনো গুরুত্বই নেই, ভগবানকে বোঝাতে হবে। এই বলে গেলেন ভগবানের কাছে ছুটি চাইতে, বলে আমি এখন ছুটি নেব, দেখি সৃষ্টি কেমন করে চলে, আমার মন্দির আবার করবে না। এখন কি হয়েছে, ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছেন। এখন যেই ব্রহ্মাজি গিয়েছেন, বলছে ব্রহ্মাজি আসুন 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 বসুন, বলছে না না আমি বসতে আসিনি, আমি বসতে আসিনি। বলছে তাহলে? বলছে আমি কিছুদিনের জন্য ছুটি চাইতে এসেছি। সে কি করে সম্ভব? আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি যদি না সৃষ্টি করেন তাহলে কি করে হবে? আপনি যদি ছুটি নেন তাহলে তো সৃষ্টি বন্ধ হয়ে যাবে। ব্রহ্মা মনে মনে ভাবছে দেখেছো আমার কতটা গুরুত্ব, কিন্তু ভগবানকে তো বোঝাতেই হবে। তাই বলছে না না আমাকে ছুটি দিতেই হবে, আমাকে ছুটি দিতেই হবে। যত ভগবান বলছে না না ছুটি দেওয়া যাবে না, বলছে আমাকে দিতেই হবে, দিতেই হবে। বলছে সামান্য সরকারি চাকুরিরা, সামান্য সরকারি চাকরি যারা করে তারা গরমের ছুটি পাচ্ছে, বর্ষার ছুটি পাচ্ছে, তারপরে লকডাউনের কতদিন ছুটি পেল, কিন্তু বলছে আমি আমারও তো বয়স হয়েছে, তাহলে আমারও তো বিশ্রামের প্রয়োজন, আমাকে ছুটি দিতেই হবে। আর যখন বলছে বারবার, ভগবান বলছে বেশ তাই আমি ছুটি দিলাম। এখন যেই বলেছে মনের আনন্দে এখন বেরিয়ে আসছে, আর মনে মনে ভাবছে কতদিন সেটা তো বললো না, আমি এখন 2 মাস আসবো না, দেখি সৃষ্টি কেমন করেছে। এখন এই বলে এখন নাম করতে করতে আসছেন, जग में सुंदर है दोना, चाहे कृष्ण का हो या राम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। ভগবান কৃষ্ণচন্দ্র ওই ব্রজ গোপিনীদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে খেতেন। আর ভগবান রাম কি করতেন, কি করেছিলেন না নিজ জাতি সবরই তার এঁঠো কুল খেয়েছিলেন। তাই বলছে কি দেখুন, মাখন ব্রজ মে এক চূড়া মে এক বের ঘিনে কে খাবে, মাখন ব্রজ মে এক চূড়া মে এক বের ঘিনে কে খাবে, প্রেম ভাব সে ভরো আমাকে, প্রেম ভাব সে ভরো আমাকে, दोनों पल को
হঠাৎ মনের আনন্দে নাম করতে করতে এসে দাঁড়িয়ে পড়লেন থমকে। ওরা কারা? ও ওই যে উটের পিঠে চেপে লাইন ধরে যাচ্ছে, ওরা কারা? অবিকল আমার মতো দেখতে। এখন যিনি প্রথমে যাচ্ছিলেন তার সামনে গিয়ে বলছে, দাঁড়ান, একটু দাঁড়ান, আমার দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নের উত্তর দিয়েই চলে যাবেন। এখন তিনি বলছেন, আমার হাতে সময় নেই, যিনি পেছনে আসছেন তাকে জিজ্ঞাসা করুন। এখন তাকেও জিজ্ঞাসা করতে গিয়ে সেও একই উত্তর দিচ্ছে, বলছে আমার হাতে সময় নেই, যিনি পেছনে আসছেন তাকে জিজ্ঞাসা করুন। আবার তাকে গিয়ে বলছে, সেও একই উত্তর দিচ্ছে। এইবার ব্রহ্মাজি মনে মনে ভাবছেন যে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না, একবারে যিনি শেষকালে আসছেন তাকে জিজ্ঞাসা করব। এখন যিনি শেষকালে আসছিলেন তার সামনে গিয়ে বলছে, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান, আমার দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নের উত্তর দিয়েই চলে যাবে। এখন বলছে, বলুন। বলছেন, আপনারা কারা? না, আমরা হলাম ব্রহ্মা। ব্রহ্মা? আমি তো ব্রহ্মা, কি করে হতে পারি? বলছে, কেন? একটা ব্রহ্মাণ্ডে যেমন একজন ব্রহ্মা থাকে, তেমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাও আছে। বলছেন, আপনারা কোথায় যাচ্ছেন? না, এই মাত্র নেটে একটা খবর পেলাম, এখানকার ব্রহ্মা নাকি ছুটি নিয়েছে। এখন আমরাও একদিন ছুটি চাইতে গিয়েছিলাম ভগবানের কাছে, এমন ছুটি দিয়েছে আজ পর্যন্ত জয়েন করতে পারি। এখন নেটে খবর পেয়েছি তাই যাচ্ছি, যদি সেই হারানো চাকরিটা আবার যদি ফিরে পাই। এখন যেই বলেছে ব্রহ্মার মাথা ঘুরে গিয়েছে। এখন মাথা ঘুরে যেই পেছনের দিকে দেখছে, অমনি দেখছে কি না, ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে। ভগবান হরি বল, হরি দাঁড়িয়ে আছে, ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে। ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে, ভক্তের হৃদয় আলো করে, ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে, ভক্তের হৃদয় আলো করে, ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে, ভক্তের হৃদয় আলো করে। ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে, এবার হরি 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 বলে, ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে, হরি 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 বল, ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে, আমার ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছে। ভগবান হাসছেন, ব্রহ্মা, তুমি যেমন 56 কোটি জীব সৃষ্টি করতে পারো, আমি তেমন তোমার মতো ব্রহ্মাকে সৃষ্টি করি। ও যে কারিগরের বলিহারি, ও যে কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, ও যে কারিগরের বলিহারি, ও যে কারিগরের বলিহারি, সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। বাবা কোন ঘরের কথা বলছেন? এই দেহ ঘরটার কথা। আচ্ছা, একটা বাড়ি তৈরি করতে গেলে কটা পিলার লাগে? বাবা বাড়ি তো করেছেন 18টা, 15টা, 17টা, যে যেমন পারে। কিন্তু ভগবান আমাদের এই যে দেহ বাড়িটা তৈরি করেছেন, কটা পিলার বলছে কি শুনুন। এই ঘরের মাঠে দুটো খুঁটি, ও যে বেশ পরিপাটি, আরে সাধন ভজন দড়ি দাঁড়া 3.5 কোটি, আরে সাধন বাঁধন দড়ি দাঁড়া 3.5 কোটি।
লোক মহলোক তপলোক সত্যলোক অতল বিতল তলাতল রসাতল মহতল পাতাল। এই যে 14 তলা বাড়ি, এই 14 তলা বাড়ি মাত্র দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে, একটা হলো বাঁ পা আর একটা হলো ডান পা। তাই কি বলছে, এই ঘরের মধ্যে দুটো কোটে ও যে বেশ পরিপাটি, আর চাদন বাঁধন দড়ি দ্বারা 3.5 কোটি, আর চাদন বাঁধন দড়ি দ্বারা 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 কুয়া, 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 14 ভুবনের ভিতর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। আবার কি বলছে দেখুন, এই ঘরের মধ্যে দরজা নাই খান, আর অসংখ্য জানালায় আছে, কে করে সন্ধান, বলো কে করে সন্ধান। বাবা দরজা 9টা, কি কি, দুটো কর্ণ, দুটো চক্ষু, নাসিকা, দুটো নাসিকা, জিহা, মুখ আর বায়ু উপস্থ। দরজা 9 খান আর জানালা হচ্ছে অসংখ্য। জানালা কোনগুলো, এই যে লোমগ্রন্থি। দেখবেন যখন প্রচন্ড গরম লাগে গ্রীষ্মকালে, গরম লাগলে কি হয়, ভেতরকে ঠান্ডা রাখার জন্য ভেতর থেকে ঘাম বের হচ্ছে, লোমগ্রন্থি দিয়ে বের হচ্ছে কি না, বের হয় তো। কিন্তু আপনি যখন স্নান করতে যাচ্ছেন পুকুরে কিংবা কলে, তখন কি ওই জলটা কি ভেতরে ঢুকছে, ঢুকছে না। কেমন অটোমেটিক সিস্টেম জানালা ভগবান তৈরি করেছে। তাই কি বলছে, এই ঘরের মধ্যে দরজা নাই খান, অসংখ্য জানালায় আছে, কে করে সন্ধান, বলো কে করে সন্ধান। আবার চল বললেই অমনি চলে, চল বললেই অমনি চলে, আবার চল বললেই অমনি চলে, আবার চল বললেই অমনি চলে, শুনলে যে হয় চমৎকার ধন্য কারিগর, কে বানালো এমন ঘর 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 ধন্য কারিগর। আচ্ছা আপনি যে 25 লাখ 30 লাখ 20 লাখ টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন, ওই বাড়িটা কি আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে, যায় না। আপনি হরিবাসরে যান, যাচ্ছে আপনার সঙ্গে, যাচ্ছে না। ভাগবত আসরে যান, যায় না। মন্দিরে যান, যায় না। কিন্তু ভগবান এই যে বাড়ি তৈরি করেছেন, আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার সঙ্গে যাচ্ছে। তাই তো বলছে যে চল বললেই অমনি চলে, চল বললেই বাড়ি সঙ্গে সঙ্গে যাচ্ছে। কেমন চমৎকার! তাহলে ভগবান অহংকার সহ্য করতে পারে না, আজকে ব্রহ্মার অহংকার চূর্ণ করে দিলেন। সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হলো অহংকার, আর দুই হলো চোখের জল। আজকে ভগবান দেবকী আর বসুদেব দিন রাত নয়নের জলে কাঁদে আর ভগবানকে ডাকে। দেখতে দেখতে দেবকীর প্রথম সন্তান কীর্তিমান জন্মগ্রহণ করলেন। আজ 10 মাস 10 দিনের পুরাণ, 10 মাসে 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাসে 10 দিন হইল পুরাণ, হেনকালে কীর্তিমান হইল জনম, হেনকালে কীর্তিমান হইল জনম, হেনকালে কীর্তিমান হইল জনম, হেনকালে কীর্তিমান হইল জনম, গগনের চাঁদ মেলো, গগনের চাঁদে মেলো, গগনের চাঁদ মেলো, গগনের চাঁদে মেলো, ভুবন ভরা ডুব দে গগনের চাঁদ মেলো, ভুবন ভরা ডুব দিয়ে গগনের চাঁদে মেলো, আবার হরি 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 বলে হরি 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 বলে গগনে চাঁদে মেলো, হরি 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 বলে গগনে চাঁদে মেলো, গগনের চাঁদে মেলো, গগনের চাঁদে মেলো। এখন যেই প্রথম সন্তান কীর্তিমান জন্মগ্রহণ করলেন,
অমনি এক প্রহরী কংসের কাছে ছুটে গেলেন, মহারাজ মহারাজ, দেবকীর প্রথম সন্তান জন্ম নিয়েছে। এখন কংস তাড়াতাড়ি করে এসে সেই কীর্তিমানকে নিয়ে আছাড় মারতে যাবে, অমনি তার মুখটা দেখে মুগ্ধ হয়ে গেলেন। এত অপূর্ব দেখতে, যেন গগনের চাঁদ নেমে এসেছে। কংস মনে মনে ভাবছে, যে কিনা এত সুন্দর হয় সে কখনো আমাকে মারতে পারে না, যে এত সুন্দর হয় সে কখনো আমাকে মারতে পারবে না। না, যে সুন্দর হয় তার মনটাও সুন্দর হয়। তাই বলছে, না না, এ আমাকে মারতে পারবে না, কারণ আমাকে তো নিয়তি বলেছে যে অষ্টম সন্তান আমাকে হত্যা করবে। তাই আমি ফিরিয়ে দেব, আমি সব সন্তানকে ফিরিয়ে দেব। বসুদেব, এই নাও, আমি তোমার সব সন্তানকে আজকে ফিরিয়ে দিলাম, শুধু অষ্টম সন্তান বাদে। ফিরায়ে দিলাম আমি সন্তানে তোমার, ফিরায়ে দিলাম আমি। এই নাও বসুদেব, আমি আমার সন্তানকে ফিরিয়ে দিলাম। ফিরায়ে দিলাম আমি সন্তানে তোমার। মারিব না প্রাণে আমি দিলাম পরিত্রাণ, মারিব না প্রাণে আমি দিলাম পরিত্রাণ। ওগো মারিব না প্রাণে আমি দিলাম পরিত্রাণ। এখন যেই ফিরিয়ে দিলেন ভগবান সংকটে পড়ে গেলেন। কেন? আমার মায়েরা বলবেন যে আমরা তো টিভি সিরিয়ালে দেখেছি দেবকীর ওই 6টা ছেলেকে পাথরে আছাড় মেরেছিল, দেখেছেন তো সিরিয়াল? বলে ওই সব সিরিয়াল আবার দেখে। এখন তো যেই সিরিয়াল গুলোনে 2টো করে বর আর 2টো করে বউ আছে, সেইগুলা নিয়ে এখন দেখতে ইন্টারেস্ট। কিন্তু এখন সে ওই ঠাকুরের সিরিয়াল দেখবো না, সিরিয়াল দেখুন কিন্তু ওই সব ঠাকুরের সিরিয়ালগুলো দেখুন। ওই সব সিরিয়াল কি সংসারে অশান্তি বাঁধানো সিরিয়াল, ওগুলো আদৌ সত্য নয়। এখন মায়েরা বলবেন আপনি কীর্তন আসরে উঠে ফালতু কথা বলছেন। প্রথমে কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন, আর যখন ফিরিয়ে দিলেন ভগবান সংকটে পড়ে গেলেন। কেন? আচ্ছা আমার মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, কিন্তু সপ্তম গর্ভের সন্তানকে জানা আছে? কে সপ্তম গর্ভের সন্তান জানা নেই? বলরাম। তার আগে যে 6টা ছেলে দেবকী হয়েছিল তারা সম্পর্কে কে হয়? ভগবানের কে হওয়ার কথা? ভগবানের আগে হলে তারা ভাই হয় না দাদা হয়? দাদা। তাহলে ভগবানের দাদা হয়ে কেন কংসের হাতে মরতে হলো? ভগবানের দাদাকে তো ভগবান আগেই বাঁচাবে, কি? কিন্তু কেন মরতে হলো? কর্মের ফল। আমাদেরকে কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে। ভগবানের মা বাবাও ছাড় পায় না, আর ভগবানও ছাড় পায় না। তাই গৌর হরি গো। তাহলে কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে। বলে পাপ ছাড়ে না বাপকে।
ভগবানকেও ছাড়ে না। ভগবান নিজেও যদি কর্ম খারাপ করে সেও শাস্তি পায়। তাহলে এই 6টা ছেলে কে ছিল? তাহলে আমাদেরকে যেতে হবে সত্য যুগে। সত্য যুগে মরীচি ঋষির পুত্র ছিল এই 6টা ছেলে। ব্রহ্মার সম্পর্কে নাতি হয়। এখন ব্রহ্মা ওই পথ দিয়ে যাচ্ছিলেন আর মরীচি ঋষির 6টা ছেলে বাগানে খেলা করছিলেন, আর ওই পথ দিয়ে যাচ্ছিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই পথ দিয়ে যাচ্ছিলেন, আর যেতে যেতেই ব্রহ্মার ছোট ছেলে কামদেব মদনের সঙ্গে দেখা। আর যেই দেখা হলো অমনি কামদেব মদন বলছে, বাবা তুমি তো অন্যান্য ছেলেদের অনেক কিছু দিয়েছো, সবই দিয়েছো, কিন্তু আমাকে তো কিছু দিলে না। তখন ব্রহ্মা বলছে, শোন, আমার কাছে এই 5টা বাণ আছে, এই 5টা বাণ আমি তোকে দিলাম, তবে এই 5টা বাণ তুই যাকেই মারবি সেই তোর বশে হয়ে যাবে। এই বলে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে যাচ্ছেন, আর এদিকে তার ওই ছোট ছেলে কামদেব মদন ভাবলো, বাবা তো আমাকে বাণগুলো দিয়ে চলে গেল, একবার পরীক্ষা করতে হবে। তো কাকে দিয়ে পরীক্ষা করব? বাবা যখন বলেছে আমি বাবাকেই মেরে পরীক্ষা করব। এখন যেই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বাণ ছুড়লেন, অমনি সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন? তার কন্যা সন্ধ্যার পেছনে ছুটতে লাগলেন। আর যেই ছুটছে অমনি ওই 6টা ছেলে বাগানে হো হো করে হেসে উঠল। আর যেই হো হো করে হেসে উঠল অমনি ব্রহ্মা রেগে গিয়ে অভিশাপ দিলেন, তোরা হাসছিস, যা তোরা অসুর কুলে জন্ম নে, তোরা অসুর কুলে জন্ম নেবি। আর যেই অভিশাপ দিয়ে দিলেন ওই 6টা ছেলে এসে ব্রহ্মার চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দাদু দাদু আমাদের ভুল হয়ে গেছে, দাদু আমাদের ক্ষমা করে দাও, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও দাদু। ব্রহ্মা বললেন, শোন, আমার মুখ থেকে যখন অভিশাপ বেরিয়ে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তবে তোরা যেই দিন তোদের বাবার হাতে মরবি সেই দিনে তোরা উদ্ধার হবি। এখন ওই 6টা ছেলেকে পাঠালেন কোথায়? আমরা সবাই জানি হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুরকে। ওই হিরণ্যাক্ষর ছেলে কালনিম, কালনিমের 6টা ছেলে করে পাঠালেন। এখন ওই কালনিম যদি মারে, কালনিমের হাতে যদি মৃত্যু হয়, ওরা উদ্ধার হবে। দেখা গেল কালনিম আগেই মারা গেল। ভগবান কি করলেন? ওই কালনিমকে দাপর যুগের কংস করে পাঠালেন, আর দেবকীর গর্ভে ওই একটা একটা করে ছেলেকে পাঠালেন। এবার কংস যদি মারে তবে ওরা উদ্ধার হবে। কিন্তু কংস যখন ফিরিয়ে দিলেন তখন ভগবান সংকটে পড়ে গেলেন। তাই তো, ও যদি ফিরিয়ে দেয় তাহলে তো ওরা উদ্ধার হবে না। যখন সংকটে পড়ে গেলেন নারদ ঋষি, তিনি এসে দেখছেন ভগবান চিন্তা করছেন, প্রভু আপনি চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে প্রভু? নারদ নারদ আমি যে খুব বিপদে পড়েছি, আমি বিপদে পড়েছি নারদ। সে কি? নারদ হাসছে, যিনি বিপদ ভাঞ্জন মধুসূদন, তার কখনো বিপদ হতে পারে? তাই হাসছে নারদ। কি হয়েছে প্রভু? নারদ, কংস যদি ওই দেবকীর 6টা ছেলেকে ফিরিয়ে দেয় তাহলে তো ওরা উদ্ধার হবে না। বলছো আপনি চিন্তা করবেন না, যা করার আমি করছি। আজকে নারদে চললেন ওই কংসের কারাগারে। হরি নারায়ণ হরিও, 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 হরি নারায়ণ হরিও।
গিয়ে একবারে কংসের কারাগারে গেলেন প্রভুর নাম করতে করতে, নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। একবারে ভোরবেলায় কংসের কারাগারে গিয়ে উপস্থিত। কংস বলছে, কি নারদ, তুমি হঠাৎ ভোরের বেলায়? না, চুপ চুপ, একদম চুপ, আমি এই মাত্র মিটিং থেকে আসছি। বলছে মিটিং? বলছে হ্যাঁ, আর স্বর্গে সব দেবতাদের মিটিং চলছে, সেখান থেকে আসলাম। শুনলাম তুমি নাকি দেবকীর সব সন্তানকে ফিরিয়ে দিয়েছো। হ্যাঁ, আমাকে তো নিয়তি বলেছে যে অষ্টম সন্তান আমাকে হত্যা করবে, তাই আমি ফিরিয়ে দিয়েছি। বলে এটাই তো ভুল করেছো। বলে কেন? না, এই মাত্র মিটিং থেকে আসলাম যে ওই দেবকীর প্রথম সন্তান অষ্টম সন্তান হয়ে তোমাকে হত্যা করবে। হত্যা করিবে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, প্রথম সন্তান অষ্টম সন্তান? প্রথম সন্তান কি করে অষ্টম সন্তান হবে? ও, বুঝতে পারছো না? তাহলে একটা পেন্সিল দিন, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখন নারদ একটা পেন্সিল নিয়ে 1 2 3 4 5 6 7 8 8টা লাইন টেনেছে। এইবার কংসকে বলো তো, কংসকে বলছে বলো তো কোনটা 1 আর কোনটা 8? কংস এখন বলছে এইটা 1, এইটা 8। কংস বাঁধার থেকে গুনছে, নারদ বলছে তুমি তো বাঁধার থেকে ডান দিকে গুনলে, আর দেবতারা ডান দিক থেকে বাঁ দিকে গুনেছে। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে গুনলে কোনটা 1 আর কোনটা 8 বলো তো? বলছে দেবতা এমনও করে আমাদেরকে ঠকাচ্ছে দেবতারা। বলছে কেন, মনে নেই? সেই যখন সমুদ্রে অমৃত উঠেছিল, সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের ভাণ্ড উঠেছিল, কি হয়েছিল মনে নেই? যখন সেই অমৃতের ভাণ্ডটা উঠেছিল, তখন সেই অমৃতের ভাণ্ড নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ বেঁধে গিয়েছিল, গন্ডগোল বেঁধে গিয়েছিল। এখন দেবতারা মনে মনে ভাবছিলেন যে অসুররা যদি অমৃত পান করে ফেলে তাহলে তো আমরা স্বর্গরাজ্যে থাকতে পারবো না, কি হবে? তখন দেবতারা কি করলেন? বিষ্ণুর কাছে শরণাপন্ন গিয়ে বলছে প্রভু, অসুররা যদি অমৃত পান করে ফেলে তাহলে তো আমরা স্বর্গরাজ্যে থাকতে পারবো না, কিছু একটা করুন। তখন ভগবান কি করলেন? না, মোহিনীর রূপ ধরে আজকে নাচতে নাচতে সেই অসুরদের সামনে গিয়ে দাঁড়ালেন। কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার
মোহিনী রূপ ধরে যেই দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে, এই যে তোমরা এত গন্ডগোল করছো কেন, কি হয়েছে? বলছে, দেখো না সুন্দরী, এই অমৃতের ভাণ্ডটা নিয়েই না যত গন্ডগোল। বলে, কেন? তোমরা তো ভাগ করে খেলে খেতে পারো। বলে, সুন্দরী, তুমি যদি ভাগ করে দাও তাহলে আমরা খেতে পারি। আর শাস্ত্রে বললেন তিনজনকে বিশ্বাস করতে নেই, নদী, নারী, সিংহীধারী। হরি বল, হরি বল, হরি বল। নদীকে বিশ্বাস করতে নেই, কখনো চোরা বালিয়ে পা দিয়ে দেবে। আর সিংহীধারী কখনো পেছন থেকে গুঁতো দেবে, বিশ্বাস করতে নেই। আর নারীকে বাবা জানে। এখন নারীদের হাতেই, আমার মায়েদের হাতেই বাবাদের প্রাণ, কি নয়? এখন খাবারের মধ্যে যদি বিষ মাখিয়ে দিয়ে দেয়, বুঝতে পারবেন? পারবেন না। নারী পারে স্বর্গেও তুলতে, আবার পাতালেও পাঠাতে পারে। সেটা তুমি জানো ভালো করে। এখন শাস্ত্রে বললেন তিনজনকে বিশ্বাস করতে নেই, আর অসুররা সেটাই করলো। বলছে, সুন্দরী, তুমি যদি ভাগ করে দাও তাহলে আমরা খেতে পারি। এখন ভগবান কি করলেন? বলছে, বেশ, এই বলে দেবতাদের কাছ থেকে শুরু করলেন, আর দেবতাদের যেখানে শেষ সেখানেই অমৃতের ভাণ্ডটা শেষ। এখন ভগবান কাঁদতে লাগলেন মায়ার দ্বারা। আর যখন কাঁদছে, অসুররা বলছে, আহা সুন্দরী, তুমি কেঁদো না, কেঁদো না, কি হয়েছে? বলছে, দেখো না, এই অমৃতের ভাণ্ডটা না এখানেই শেষ হয়ে গিয়েছে। রাধে রাধে। এখন বলছে, সুন্দরী, আমাদের অমৃত চাই না, আমরা তোমাকে চাই। তোমাকে চাই। বলছে, আমরা অমৃত চাই না, আমরা তোমাকে চাই। ভগবান বলছে, ও আমাকে চাই, তাহলে আমি তো নারী জাতি, তোমরা তাহলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলেই আমাকে পাবে। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে বলছে। ভগবানকে পেতে চান? এখন ভগবানের একটা কন্টাক্ট নাম্বার আছে, কে কে নেবেন হাত তুলুন। ভগবানের নাম্বারে ফোন করা যাবে। নাম্বার কি কেউ নেবেন? আমার লাগবে। আমার পিসির লাগবে। আপনাদের কারো লাগবে না? ভগবানের নাম্বার লাগবে না? কারো লাগবে না? তাহলে কিন্তু আমি বলবো না। যদি লাগে বলতে পারি, আপনারা ডায়াল করতে পারেন। লাগবে? এই তো আমার মা বলছে লাগবে। তাহলে সেভ করে নিন। তাহলে সেভ করে নিন। ভগবানের নাম্বার কত? 1632। 1632। বলে এই নাম্বারে ফোন করলে হবে, আগে এই নাম্বারের মানেটা বুঝতে হবে। এই নাম্বারের মানে কি? 1600। 1 আর 6 কত হয়? 1 10 6 কত হয়? 54। কোন স্কুলে পড়েছে? খেচুড়ির স্কুলেও যায়নি বলে। 1 10 6। 1 আর 6 কত হয়? এই তোরা স্কুল যাস না? বলে দে তো, স্কুলে যায়নি। কত? 16 আর 32। তাহলে 16 নাম 32 অক্ষর। 1632 আপনি ডায়াল করুন, দেখবেন বিজি বলছে। কেন না? তার কত ভক্তের সঙ্গে যোগাযোগ, কিন্তু ডায়াল করা বন্ধ করলে কিন্তু পাওয়া যাবে না। ডায়াল করতেই হবে। 16 নাম 32 অক্ষর কি? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আপনি যত জপ করবেন, তত ভগবানের কৃপা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম
বলছে, ভগবান তো বলছেন চোখ বন্ধ করলে আমাকে পাবে। এখন যেই চোখ বন্ধ করেছে অমনি ভগবান পয়াকার। এখন নারদ বলছে তোমাদের মনে নেই কেমন দেবতারা তোমাদেরকে ঠকায়, এইভাবে তোমাদেরকে ঠকায়। তখন কংস বলছে আমি কাউকে ছাড়বো না। এক এক করে 6টা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মারলেন। এইবার দেখতে দেখতে আসছেন সপ্তম গর্ভের সন্তান। আজকে সপ্তম গর্ভের সন্তান বলরাম ভগবান কি করলেন না, ওই দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করে দিলেন। ভগবানের এইবার দেখতে দেখতে আসছেন ভগবান আজকে বৈকুণ্ঠ ছেড়ে কংসের কারাগারে। আজি বৈকুণ্ঠ ছাড়িয়া হরে নেতাই গৌর হরি বল। ভগবান বৈকুণ্ঠ ছেড়ে আসছে। পদ্মরূপে কংসের কারাগারে আবির্ভাব হল। বসুদেবকে বলছে বসুদেব নাও আমায় বক্ষে দাও, আমায় বক্ষে দাও, আমাকে বক্ষে নিয়ে নন্দানে রেখে আসো। বলছি প্রভু আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কেমন লোহার শৃঙ্খলে বাঁধা, পিঠের উপর পাথর চাপানো, আর বাইরে পাহারা দিচ্ছে অসংখ্য প্রহরী। কেমন করে এই প্রতিকূলতা পেরিয়ে আমি নিয়ে যাই। বলছে বসুদেব তুমি ভেবেছো তুমি একাই কষ্টে আছো, তোমার মতো আমরাও কষ্টে আছি। তুমি যেমন আছো কংসের কারাগারে, আমরা আছি এই সংসার কারাগারে। তোমার পিঠের উপর যেমন পাথর চাপানো আছে, আমাদের পিঠের উপর এই সংসারের বোঝা চাপানো আছে। তোমাকে পাহারা দিচ্ছে অসংখ্য প্রহরী, আর আমাদেরকে পাহারা দিচ্ছে 6 রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। আর তুমি আছো এই কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তুমি আমাকে বক্ষে নাও। যেই না বক্ষে নিয়েছে অমনি লোহার শৃঙ্খল খুলে গেল, খুলে গেল।
আর যে অসংখ্য প্রহরী পাহারা দিচ্ছিলেন সবাই ঘুমিয়ে পড়ল। আর আজকে বসুদেব কি করলেন, বক্ষে নিয়ে চললেন সেই নন্দালয়। আর যেতে যেতেই পার হতে হবে কি যমুনা, যমুনা পার হতে হবে। আর যমুনা পার হতে গিয়েই একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা না, যমুনা মনে মনে ভাবছেন যে আমি প্রভুকে যখন পেয়েছি আর ছাড়ব না। যমুনা তুলল উত্তাল ঢেউ, আর যখন ঢেউ তুলছে বসুদেব ভাবছে যে আমি কেমন করে পার হব, মনে মনে ভাবছে। আর অন্তর্যামী ভগবান মনে ভাবলেন আমার বাবা তো ভয় করছে, তাই যোগমায়াকে স্মরণ করলেন, কারণ যোগমায়া ছাড়া ভগবান লীলা করেন। কি করলেন না, যোগমায়া একটা শিগালিনীর রূপ ধরে যমুনা পার হলেন। আর পার হচ্ছে না দেখে বসুদেব পার হচ্ছে। আর পার হতে হতেই যমুনা মনে মনে ভাবছে যে আজকে প্রভুকে যখন পেয়েছি আর ছাড়ব না। কারণ এই যমুনা কে ছিল না, বৃন্দাবনের বিরজা। বিরজাকে একদিন কথা দিয়েছিল যে আমি তোমার বক্ষের উপর নৌকা বিলাস করব আমার রাধা বিনোদিনীকে নিয়ে। তাই আজকে যেই না পার হচ্ছে যমুনা তুলল উত্তাল ঢেউ, আর ঢেউ তুলতেই ভগবান ছিল বক্ষে, বক্ষ থেকে মস্তকে তুললেন। আর যেই মস্তকে তুললেন যমুনা আরো উত্তাল ঢেউ শুরু করলেন। আর যমুনা বলছে বলো বলো বসুদেব, এবার তুমি আমার প্রভুকে কোথায় তুলবে, কোথায় তুলবে? বলো বলো এখন যেই না উত্তাল ঢেউ তুলেছে, ভগবানকে মস্তকে তুলেছিলেন, মস্তক থেকে যমুনার কোলে পড়ে গেলেন। আর যেই পড়েছে অমনি বসুদেব খুঁজছে, যত খোঁজা খুঁজি করে খুঁজে আর পাই না, 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 খুঁজে আর পাই না, খুঁজে আর পাই না, খুঁজে আর পাই না, খুঁজে আর পাই না। আর এদিকে যমুনা ছাড়ছে না। ভগবান বলছে যমুনা আমার বাবা খুঁজছে, আমায় ডাকছে, আমায় যেতে দাও, আমায় ছেড়ে দাও যমুনা। বেশ, তুমি ছাড়বে না তো? তোমাকে কথা দিলাম আমি তোমার বক্ষের উপর, আমি শুধু আজকে একা আমার রাধা বিনোদিনীকে নিয়ে আমি নৌকা বিলাস করব। আর আজকে এই যে 4টা হাতের 2টো হাত আমি তোমার কাছে বন্ধক দিয়ে গেলাম। আজকে সেই 2টো হাত বন্ধক দিয়ে ভগবান ভেসে উঠলেন। আর বসুদেব কি করলেন, সেই ভগবানকে নিয়ে গিয়ে নন্দালয়ে যশোদার পাশে শুইয়ে, যশোদার কন্যা সন্তানে যোগমায়াকে নিয়ে এসে দেবকীর পাশে শুইয়ে দিলেন। আর যেই শুইয়ে দিলেন অমনি মায়ার দ্বারাই ক্রন্দন করতে লাগলেন। আর যেই ক্রন্দন করতে লাগলো অমনি অসংখ্য প্রহরী তারা সব জেগে উঠলো। কংসের কাছে কাপড় গেল, মহারাজ মহারাজ দেবকীর 8ম সন্তান জন্ম নিয়েছে। কংস তাড়াতাড়ি করে এসে সেই কন্যা সন্তানটিকে নিয়ে পাথরে আছাড় মারতে যাবে, অমনি শূন্যে উঠে বলছে, ওরে দুষ্ট কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে। কি আমার শত্রু গোকুল বৃন্দাবনে, গোকুল বৃন্দাবনে গেল কেমন করে? ভাবতে ভাবতে 6 দিন কেটে গেল।
6 দিন কেটে গেল। মন্ত্রী বলছে, মহারাজ আপনার শত্রু দিনকে দিন বাড়ছে, বেড়ে উঠছে, আর কি করে গেল ভেবে লাভ নেই, কি করে মারবেন সেই চেষ্টা করুন। বলছে, তাহলে আমার দাসী পুতনাকে ডাকা হোক। পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আর পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। ভয়ভূত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, আর ভয়ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, আর ভয়ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। আগে মহারাজ আমায় ডেকেছেন? হ্যাঁ, আমায় কি করতে হবে শোনো, আমার শত্রুকে মারতে হবে। কি যে বলেন মহারাজ, আপনার শত্রু তো আমারও শত্রু। তাহলে একটা ফটো দিন, আর কোথায় আছে বলে দিন, আপনার কাজ হয়ে যাবে। বলছে, তার এখনো ছবি তোলা হয়নি, তবে এই মাত্র 6 দিন বয়স, আর গোকুল বৃন্দাবনে আছে। এই বলে পুতনা কি করলেন, চলে যাচ্ছেন। বলছে, মহারাজ আপনার কাজ হয়ে যাবে। বলছে, দাঁড়ান, দাঁড়াও পুতনা, তুমি এই কুৎসিত কালো চেহারা নিয়ে চলে যাচ্ছ, এরকম কুৎসিত কালো চেহারা, বড় বড় নখ, বড় বড় দাঁত, এইরকম চেহারা নিয়ে যাচ্ছ, সবাই তো ভয়ে পালিয়ে যাবে। বলে, কি যে বলেন মহারাজ, এত কিছু জানেন আর এইটা জানেন না, বাজারে কত বিউটি পার্লার আছে। এখন বিউটি পার্লারে কি হয়, হ্যাঁ, সাজে। এখন যতই কালো থাক ফর্সা হয়ে যাবে। এখন এই বিউটি পার্লার হয়ে বাবাদের জ্বালা, কত বাবা বাইরে দাঁড়িয়ে থাকে, মায়েরা যে ঢুকে আর বেরোনোর নাম করে না, আর ঘন্টার পর ঘন্টা কেটে যায়। এখন পুতনা বলছে, মহারাজ আপনি এটা জানেন না, বাজারে কত বিউটি পার্লার আছে, আমি মায়ার দ্বারাই রূপবতী নারী সাজব। এই বলে মায়ার দ্বারাই রূপবতী নারী সেজে চললেন গোকুল বৃন্দাবন। এইবার আমরা যাব বৃন্দাবনে, পুতনার সঙ্গে বৃন্দাবনে যাবেন তো? বলে, আর ঘুম পেয়েছে, আর বৃন্দাবনে। আমাকে দাদা ভাই বলেছে আজকে খুব নাচাতে হবে, মায়েরা একবারে নাচবে বলে আমাকে কবে থেকে বলছে। নাচবে কি বিছানায় যে নাচছে বোধহয় সব। এখন ঘুম পেলে আর নাচ। এখন শেষকাল পর্যন্ত যারা নাচবেন, মানে আচ্ছা, আগড়া জলে ভাসে না ডুবে যায়? হ্যাঁ, ভাসে। অনেক তো ধান থাকে, ধানকে ভিজিয়ে দিলেই আগড়া ভেসে যায়। তাহলে অনেক ভক্ত আসে, কিন্তু যারা খাঁটি ভক্ত তারা ডুবে গেল, হরি নামে ডুবে গেল, আর যারা আগড়া ভেসে তো যাবেই। সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ঘুম তো সব দিন ঘুমোই, কিন্তু হরি নামটা কি সব দিন পাবো? পাবো না। তাই আজকে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব একটা ভজন করতে করতে। সবাই মিলে বৃন্দাবনে গেলে কি নাম করতে হয়? রাধে রাধে, রাধে রাধে জপা করো, হরে কৃষ্ণ।
জয় নিতাই, জয় নিতাই। বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বাকে বিহারী লাল কি জয় আপন আপন ভক্ত মন্ডলী কি জয় মহাতি হরিবাসর কি জয়। আর জয় বললে হবে, ওখান থেকে তো আওয়াজ আসছেই না, বলা ঠান্ডায় ঝিমিয়ে গেছে, সেতি গেছে, বন্যা হয়ে তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতে ও, হবে। আছেন তো শুনতে পাচ্ছি না, তাই শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে একবার বলো সেই গুরু নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া কৃষ্ণ নাম রস পিয়া রাধা রানী হে মহারানী মহিমা তো সব যুগ জানে রাধা রানী হে মহারানী হরি মৌরি তুই সব জগ জানি। রাধা রানী হে মহারানী মহিমা তো সব যুগ জানে রাধা রানী হে মহারানী হরি মৌরি তুই সব জগ জানি। রাধা রানী কি জয়। কৃপা দৃষ্টি বর্ষায় করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। উপস্থিত এই জায়গাটা সত্যিকারে আজ ৪র্থ বৎসর চলছে, খুব ভালো লাগছে। এই জায়গাটা যে গঙ্গা পূজা হবে আমরা কেউ ভাবতেও পাচ্ছিলাম না। সত্যিকারে এই যে কুদবি চকে যে সার্বজনীন যে আমরা সবাই যে কমিটিটি সত্যিকারের ওরা কৃষ্ণ ভক্ত হয়েছে, তাহলে এই জায়গায় এই উৎসব কোনো মতেই হতো না। আমরা জানতাম আমাদের রামকৃষ্ণ মেলায় যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমরা খুব ভাবতাম। সত্যিকারের এই যে বন্যা হয়েছিল আপনারা সবাই জানেন, সেই যে লঙ্কা তাদেরকে রেখে দিয়ে গেল লঙ্কাগুলো, সেই লঙ্কা বিক্রি করে তারা ভেবেছে যে সত্যিকারে আমাদের গঙ্গা পুজো দিলে আজকে আমরা আরো বড় হতে পারছি, আরো অনুষ্ঠান আমরা ব্যাপক করে চালিয়ে যাব। তাই আমাদের কীর্তনিয়া মহাশয় ঘনশ্যামপুর থেকে যে আগত কীর্তনিয়া ওনা এসেছেন, সত্যিকারে ওনার কণ্ঠ খুব আমাদেরকে মুগ্ধ করেছে। তাই আমাদের আকড়কলা গ্রামে শ্যামপদ মন্ডল মহাশয় ওনার ওই কণ্ঠে মুগ্ধ হইয়া ওনাকে 10 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি দিয়া সমাধান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরি রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হরি রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। গঙ্গা মাতা কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সত্যি আজকে গঙ্গা মাতার জন্যই আজকে এই আসরে আসতে পেরেছি, কারণ গঙ্গা মাতা আমাকে নেয়নি।
গঙ্গা মাতা বোধহয় চেয়েছিল যে তার পুজোতে আমি নাম করি, কারণ ছোট্টবেলায় আমি যখন চলতে পারি, সেই চলতে পারছি, পুকুরের ঢাল একবারে খাড়াই পুকুর আমাদের বাড়ির পাশে, খুদি পানায় ভর্তি। এখন দুটো বাচ্চা খেলতে খেলতে কি হয়েছে, সে এখন দিয়েছে ঠিলে। এখন যেই ঠিলে দিয়েছে আমি এখন সেই পানা পুকুরে পড়ে গিয়েছে, আর আমাকে দেখা যায়নি। এখন সে ঠিলে দিয়ে বাড়ি চলে গিয়েছে, আবার ঘুরে দেখতে এসছে আমি কি করছি। ঠিলে তো দিয়েছে, ঠিলে বাড়িতে গিয়ে আবার ছুটে দেখতে আসছে। আর তারই পাশে ছিল আমার এক দাদুর বাড়ি। দাদু এখন বেড়া দিয়ে মুড়ি খাচ্ছিল, এখন বেড়া ছিল তো, বেড়া দিয়ে দেখছে, বলছে ওই ছেলেটা আসছে যাচ্ছে, কি হয়েছে দেখি। বলছে আরে কি হয়েছে রে? তখন আমার নাম ধরে বলছে, সে দীপা দীপা বলছে। এখন যেই বলছে দেখছে পানা একবারে খুদি পানায় ভর্তি, শুধু একবার আমি উঠছি আর ডুবছি। সেই খুদি পানার মধ্যে শুধু আমার কালো চুলটা একটু দেখা গেছিল, যখন পানাটা একটু ফাঁক হচ্ছে সেই ডুবছি। কিন্তু মা গঙ্গা মাতার কৃপায় আজকে আমি এইখানে আসতে পেরেছি। তিনি আজকে পিড়ি দিয়েছিলেন বলে আজকে আমি নাম করতে পারছি। সবাই মিলে বলবো গঙ্গা মাতা কি, গঙ্গা মাতা কি, গঙ্গা মাতা কি। তারপরে আমার গোবিন্দের আশীর্বাদ বলে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে। কিন্তু পুকুরে পড়লেই তলিয়ে যায়, তখন সেই বাচ্চা, কিন্তু তলিয়ে যেতে পারতাম কিন্তু পারেনি। তাই আমরা মা গঙ্গার কাছে সবাই মিলে প্রার্থনা করব যেন ওনারা সকল ভক্তের সন্তানকে, সকল ভক্তকে যেন এইভাবে ফিরিয়ে দেয়। সেই কারণে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। পুতনা তো গেল বৃন্দাবনে, এখন গিয়ে কি করছে? এখন মহারাজ বলছে তুমি গিয়ে মারবে কেমন করে? বলছে মহারাজ আমি আমার এই স্তনের মধ্যে বিষ নিয়ে যাব, আর বৃন্দাবনে যত 6 দিনের বাচ্চা আছে সবার মুখে দেব, আর সব হরিবোল হয়ে যাবে। পুতনা কি করলো? স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওই গোকুল বৃন্দাবনে যত 6 দিনের বাচ্চা আছে সবাইয়ের মুখে দিচ্ছে, সব বাচ্চা মারা যাচ্ছে। এখন মারতে 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 একটা বিশাল প্যান্ডেলের কাছে গিয়ে উপস্থিত। এরকম বিশাল প্যান্ডেল করেছে, সেই প্যান্ডেলের ভেতরে একদিকে হচ্ছে দান ধ্যান, একদিকে হচ্ছে যাগযজ্ঞ, একদিকে পূজা অর্চনা। এখন সামনে দুটো পাহারা, তারা পাহারা দিচ্ছে, দারোয়ান যাকে বলে, দারোয়ান পাহারা দিচ্ছে। আর পুতনা কি করেছেন, একবার শটাং দারোয়ানের কাছে চলে গিয়েছে, গেটের কাছে গিয়ে বলছে এখানে কি হচ্ছে? বলছে এখানে 6 দিন উপলক্ষে এখানে, বলছে এটা কার বাড়ি? বলছে এটা নন্দ বাবা কার বাড়ি? নন্দ বাবা। বলছে এখানে কি অনুষ্ঠান হচ্ছে? না, বলছে নন্দ বাবা কার বেটা হুয়া है, তার ছেলে হয়েছে, 6 দিনে তার অনুষ্ঠান হচ্ছে। এখন যেই বলেছে 6 দিনের, বলছে এও আমার শত্রু হতে পারে, তাহলে আমাকে ওই ভিড়ের মধ্যে ঢুকতে হবে। এই বলে ভিড়ের মধ্যে ঢুকে দেখছে একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁ দিকে যাচ্ছে, কিন্তু কোথাও তো 6 দিনের বাচ্চা দেখতে পাচ্ছে না। এখন বাঁ দিকে ডান দিকে যাওয়ার পর যখন সামনের দিকে গেলেন, দেখতে পাচ্ছে যে কিছুটা দূরে একটা মা একটা শিশুকে দোলায় দোলাচ্ছে। একটা কালো করে বাচ্চা ছেলে, তার মুখে মধুর হাসি আর হাতে আছে বাঁশি। আজকে মা যশোদা সেই গোপালকে দোলনায় দুলোচ্ছে আর ঘুম পাড়াচ্ছে। ওই আমার গোপাল রে, তাই নাকি? আমার সোনা মানিক রে, শীত পাচ্ছে আর সোনা মানিক, কাঁদিস না রে ওরে গোপাল, ঘুমায় আয় না রে। ও আমার গোপাল রে, আমার সোনা মানিক রে, কাঁদিস না রে ওরে গোপাল, ঘুমায় আয় না রে। ও আমার গোপাল রে, আমার সোনা মানিক রে, কাঁদিস না রে ওরে
যশোদার কাছে, গিয়ে বলছে ও দিদি, দিদি কি হলো গো? এটা বুঝি তোমার ছেলে? হ্যাঁ গো। কি সুন্দর দেখতে। আচ্ছা তোমার ছেলেটা কতদিনের হয়েছে গো? 6 দিনের। 6 দিনে? মনে মনে ভাবছি এও তো আমার শত্রু। তখন বলছে ও দিদি, হ্যাঁ বলো। আমাকে একটু জল দেবে? জল? হ্যাঁ আমি লস্যি এনে দিচ্ছি, বসো। এখন মা যশোদা বলছে তুই আমাকে দিদি বললি আর আমি তোকে জল দেব না, দাঁড়া তোকে লস্যি এনে দিচ্ছি। তা তুই আমার গোপালকে দেখ। ও মা, বেড়ালকে মাছ জাগতে দিয়ে গেলে কি হয়? আর বলছে তুই আমার গোপালকে দেখ, তোর জন্য লস্যি আনতে যাচ্ছি। এখন যেই না লস্যি আনতে গিয়েছে অমনি ভগবানকে বক্ষে নিয়ে উড়নিটা চাপা দিয়ে এইবার বলছে কোন দিকে যাই, কোন দিকে যাই? সব দিকেই তো লোক, সব দিকেই ভক্ত। বলছে কোন দিকে যাই? সব দিকেই যখন ভক্ত, তখন পুতনা কি করলেন? শূন্য দিয়ে উড়তে 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 একটা মাঠের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে উড়নোটা সরিয়ে বলছে আজ তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। বলি আজ তোমাকে ছাড়বো না, আজ তোমাকে ছাড়বো না হে, আজ তোমাকে ছাড়বো না, আজ তোমাকে ছাড়বো না হে। কতদিন পরে পেয়েছি তোরে, আজ তোমাকে ছাড়বো না, বহুদিন পরে এসেছি তোরে, আজ তোমাকে ছাড়বো না হে। বলছে আজ তোকে আমি ছাড়বো না। তখন ভগবান বলছেন কি যে বলো মাসি, শুধু ছাড়বো না ছাড়ব কি? তুই আমাকে মাসি বললি? ও খুব বড্ড পাকা পাকা কথা হয়েছে না? আমি কি তোর মাসি? বলছে বারে, একটু আগে এই তো 1 মিনিট আগে তুমি আমার মাকে দিদি বলবে, তাহলে তুমি আমার মাসিমা হবে নাকি দিদিমা হবে? ও খুব বড্ড পাকা পাকা কথা হয়েছে না? জানিস জানিস আমি কি করতে পারি? আমার এই স্তনের মধ্যে বিষ মাখানো আছে, মুখে দিলেই তুই হরিবোল হয়ে যাবি। বলে সে তো আমি সত্য যুগ থেকে এগ্রিমেন্ট করা হয়ে আছে। এখন সত্য যুগ থেকে এগ্রিমেন্ট করা হয়ে আছে। আমরা যে এই জন্মে যা যা করছি সব পূর্ব জন্মের কর্মফল এই জন্মে আমরা পাচ্ছি। যেমন কর্ম করব তেমন আমরা ফল পাবো। আবার এই জন্মে যেমন কর্ম করে যাব পরের জন্মে সেই রকম ফল পাবো। তাই পূর্ব জন্মে এই পুতনা কে ছিল মা জানেন? এই পুতনা ছিল বলি রাজার কন্যা রত্নাবলী। এখন বলি রাজার কাছে ভগবান ভিক্ষা চাইতে গিয়েছিলেন, সবাই জানা আছে। বামন অবতারে, যখন বামন অবতারে বলি রাজার কাছে ভিক্ষে চাইতে গিয়েছিলেন, বলবো না রেখে দেবো? বলবো? ঘুম পায়নি তো? ও যারা আঁকড়া ভেসে চলে গেছে, ধান ঠিক থাকবে শেষকাল পর্যন্ত। এখন যখন সেই বলি রাজার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলেন ভগবান, গিয়ে বলি রাজা যজ্ঞে বসে পড়েছেন, পুজোতে বসে পড়েছেন, গিয়ে ভগবান চাইছেন ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। বলি রাজা পুজো করতে বসে পড়েছেন, পুজো থেকে উঠে এসে বলছে বলুন কি চাই। এটাই নিয়ম। আপনি যজ্ঞেই বসুন, পুজোতেই বসুন, যদি আপনার বাড়িতে সাধু গুরু বৈষ্ণব আসে আপনাকে সেখান থেকে উঠে এসে আগে ভিক্ষে দিতে হবে। কেন? ভগবান কোন ছদ্মবেশে আসেন সেটা আমরা জানি না। যার সেবা করতে বসেছেন সেই যে পরীক্ষা করবার জন্য আসেনি, আপনি কি করে জানবেন?
আজকে যেই বলিরাজার কাছে ভগবান বামন অবতারে হয়ে ভিক্ষা চাইতে এলেন, বলছে বলুন কি চাই। মায়েরা আমরা বলুন তো বাবারা, আমরা ভিখারিকে বলি যে কি চাই বলুন, যার যেমন সামর্থ্য সে তেমন দেয়। কিন্তু বলিরাজা তিনি ত্রিভুবনের রাজা, বলছে বলুন কি চাই। তখন ভগবান বলছেন দান দেহ তুমি তিন পদ ভূমি, দান দেহ তুমি তিন পদ, দেহ তুমি তিন পদ ভূমি, দেহ তুমি তিন পদ, এই ভিক্ষায় আমি চাই, ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি তিন পদ ভূমি, দান দেহ তুমি তিন পদ, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। বলিরাজা হাসছে, আমি ত্রিভুবনের রাজা, ত্রিপাদ ভূমি। বামন দেব কতটুকু হয় মা? বামন দেব কতটুকু হয়? বামন ছোট। তাহলে বলিরাজা হাসছে, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমন খাটো। আমি ত্রিভুবনের রাজা, আরো কিছু বেশি চান? মাত্র ওই তিনটি পা, ত্রিপাদ ভূমি, তিনটি পা, সেইটুকুন ভূমি। বলছে আরো বেশি চান? বলছে না, আমি তো ব্রাহ্মণ, মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে আমার এটাই চাই, এটাই দরকার। তখন বলছে বেশ দেব। বলছে না, এমন দিলে বললে হবে না, আপনাকে ত্রিসত্য করতে হবে। বলিরাজা নিচের দিকে মুখ করে বললেন দিলাম, দিলাম, দিলাম। আর তখন ওই বলিরাজার কন্যা রত্নাবলী ছাদ থেকে দেখতে পাচ্ছে, আহারে কি সুন্দর একটা বামন দেব, একটা বামন, মাথায় ছাতা আর কাঁধে ভিক্ষার ঝুলি, নেড়া মাথা, এক অপূর্ব বামন। তখন ছাদ থেকে মনে মনে ভাবছে, আহারে ওকে যদি আমি আমার স্তনপান করাতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পেয়ে বললেন তথাস্তু। আর সেই রত্নাবলী যখন ছাদ থেকে নেমে এসে দেখছে তার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছেন, কেন না যেই ত্রিপাদ ভূমি দিলাম, দিলাম, দিলাম বলে ত্রিসত্য করেছে, অমনি দেখছে কি না, ও যার এক পা থাকে স্বর্গ মর্তে, ও যার এক পা থাকে স্বর্গ মর্তে, ও তার আরেক পা নয় পাতালে, আমার ঘরে বাস করে এক দুরন্ত ছেলে, আমার ঘরে বাস করে এক দুরন্ত ছেলে। পাতাল, ত্রিভুবনের রাজা, দুটো চরণেই সব নিয়ে নিলেন, এখনো একটা চরণ বাকি আছে। ওই বলিরাজা স্ত্রী বিন্ধ্যা দেবী, বলিরাজা তখন ঝোঝো করে কাঁদছে, বিন্ধ্যা দেবী এসে বলছে স্বামী আপনি কাঁদছেন? আমার তো দুটো চরণে আমি সব দিয়ে দিয়েছি,
এখনো একটা চরণ বাকি, কিন্তু আমার তো দেওয়ার মতো আর কিছুই নেই। আমি যে মিথ্যেবাদী হয়ে যাব যদি না দিতে পারি। বলছে স্বামী, কে বলেছে, কে বলেছে তোমার কাছে আর কিছুই নেই? তোমার কাছে এখনো 3.5 বিঘে জমি আছে, তুমি জানো না? বলছে আমার এখনো 3.5 বিঘে জমি আছে আর আমি জানি না। বলছে হ্যাঁ, কোথায়? এই দেহটা, এই দেহটা হচ্ছে 3.5 বিঘে জমি, এখনো তোমার এই দেহটা আছে। দাও, তুমি সবকিছু সমর্পণ করে দাও। ভগবান বলি রাজা কি করলেন, মস্তকটা বাড়িয়ে দিলেন। আর যেই মস্তকটা বাড়িয়ে দিলেন, ভগবান কি করলেন, নাভি থেকে চরণ বের করে সেই বলি রাজার মস্তকে রাখলেন। আমরা সবাই বলি বলি রাজা থাকে পাতালে, পাতালে নয়, ভগবানের পা তলে, চরণ তলে থাকে। আর ওই রত্না বলি ছাদ থেকে নেমে এসে যেই দেখছে যে তার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে, তখন মনে মনে বলছে আমি এতক্ষণ আমার স্তন পান করাতে চেয়েছিলাম, এখন মনে হচ্ছে আমি যদি আমার এই স্তনের মধ্যে বিষ মাখিয়ে পান করাতে পারি। ভগবান বললেন তথাস্তু। তুমি নেগেটিভ বললেও তথাস্তু, পজিটিভ বললেও তথাস্তু। তবে এ যুগে নয়, দাপর যুগে তুমি হয়ে আসবে পুতনা। পুতনা নাম দিলেন কেন? যার বাসনাটাই পবিত্র নয়, তার নাম হলো পুতনা। আজকে বলছে তুমি পুতনা হয়ে আসবে, আর তোমার স্তনের মধ্যে তুমি বিষ মাখিয়ে নিয়ে আসবে, আমি পান করব। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই পুতনা ভগবানের বদনে যেই না স্তন দিলেন, প্রভু কি করলেন? স্তন ধরি প্রভু পুতনার স্তন পানের সঙ্গে সঙ্গে পুতনার প্রাণটাকেও পান করে নিলেন ভগবান। আর পুতনা চিৎকার করে বলছে মঞ্চা মঞ্চা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বলছে মাসি গো, আমি সহজে কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে আমি ছাড়ি না। যেই পুতনার প্রাণটাকে পান করে নিলেন, পুতনার দেহটা ধরাম করে মাটিতে পড়ে। আর ভগবান সেই পুতনার বক্ষের উপর বসে খেলা করছেন। আর এদিকে গোকুল বৃন্দাবনে সবাই গোপালকে খুঁজে পাচ্ছে না, সবাই ছুটতে ছুটতে সেই মাঠের মাঝখানে এসে দেখছে পুতনা রাক্ষসী, তার পেটের উপরে বক্ষের উপরে ভগবান বসে আছেন। অমনি মা যশোদা তাড়াতাড়ি করে গিয়ে সেই ভগবানকে পুতনার বক্ষ থেকে নামিয়ে নিলেন। আর যেই নামিয়ে নিলেন, অমনি পুতনার দেহটা দাউ দাউ করে জ্বলে উঠল। আর যখন পুতনার দেহটা পুড়ছে মা, তখন তা থেকে একটা মিষ্টি চন্দনের গন্ধ ভেসে আসছে। কেন? যার দেহটাই পবিত্র নয়, তার দেহ থেকে কেন চন্দনের গন্ধ ভেসে আসছে? না আজকে ভগবানকে
বক্ষে নিয়ে স্পর্শ করে তার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে গেছে। নেতাই গৌর হরি বল। বলছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানে যত বিবাহ তৎসে কন্নরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরী সূচি। আজকে ভগবানকে বক্ষে নিয়ে তার অপবিত্র দেহটা পবিত্র হয়ে গেছে। আজকে মা যশোদা সেই ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করালেন আর স্নান করিয়ে বক্ষে তুলে নিলেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। রাধা রানী কি জয়। প্রেম সুন্দর কি জয়। মাতি হরিবাসর কি জয়। আপন আপন ভক্ত মণ্ডলী কি জয়। যে কমিটির দাদা ভাইরা বাবাদের উদ্যোগে আজকে এই হরিবাসর সবাই মিলে আমরা বলবো সেই দাদাদের উদ্দেশ্যে নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ভগবানকে জানাই যেন তারা যেন কৃষ্ণ পদে মতি হন এবং সংসারের সকলেই যেন ভালো থাকে, সুস্থ